আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আগামীকাল পহেলা এপ্রিল আসছে। পহেলা এপ্রিল এই পহেলা এপ্রিল আসলে কাফের বেঈমানরা অনেক অনুষ্ঠান বা অনেক আনন্দ উদযাপন করে থাকে মুসলমানকে ধ্বংস করার জন্য। মুসলমান তরুণেরা এই পহেলা এপ্রিলের ইতিহাস না জেনে কাফের বেঈমানদের মতো তারাও অন্য মুসলমানদের সাথে এই ধোঁকার উৎসব বা ধোঁকার দিবসকে উদযাপন করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত করুণ, কত বেদনাদায়ক ইতিহাস রয়েছে পহেলা এপ্রিলের ফুল বা এপ্রিলের বোকা। যারা খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমানদেরকে বলে এরা এপ্রিলের ফুল বা এপ্রিলের বোকা। ইতিহাস সংক্ষিপ্তভাবে ইতিহাস হলো যে স্পেন এক সময় মুসলমানরা 800 বছর মুসলমানরা শাসন করেছেন। পুরা স্পেন, অত্র অঞ্চল সব, গ্রানাডা, স্পেন, বার্সেলোনা সব কিছু সহ 800 বছর মুসলমানরা শাসন করেছে। এই 92 হিজরিতে 711 খ্রিস্টাব্দে হজরতে তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র 7,000 সৈন্য নিয়ে স্পেন জয় করার জন্য তিনি গিয়েছেন। যখন নদী পার হয়ে স্পেনে পৌঁছে গেলেন, তিনি নদীর এই পারের সব জাহাজগুলি, নৌকাগুলো জ্বালিয়ে দিলেন, একদম জ্বালিয়ে পুড়ে ছাই করে দিলেন। তারপর তিনি একটা ভাষণ দিলেন। তারপর তিনি শুয়ে চিন্তা করলেন কিভাবে জিহাদ করব, কিভাবে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। 7,000 সৈন্য মাত্র, ওইদিকে 2-2.5 লক্ষের উপরে খ্রিস্টান সৈন্য। তিনি হতবিহ্বল, তিনি পেরেশানি অবস্থায় তিনি শুয়ে আছেন। স্বপ্নে দেখেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আগমন করেছেন এবং তার মাথায় হাত বুলিয়ে আদর করে বলছেন, তারিক, ইনশাল্লাহ তুমি সাহস হারিও না, ইনশাল্লাহ তুমি বিজয়ী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিজয় দান করবেন, তুমি সাহস হারিও না, আল্লাহ পাক তোমাকে অবশ্যই বিজয় দান করবেন। হযরত তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই ফজরের নামাজ আদায় করলেন, তার ভিতর আলাদা শক্তি অনুভব করলেন। তিনি 7,000 সৈন্যর সামনে দাঁড়িয়ে একটা জালমানি বক্তব্য দিলেন যে আমাদের এই নৌকাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই, হয় শাহাদত না হয় বিজয়, ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন, আমরাই বিজয়ী হব। মাত্র 7,000 সৈন্য নিয়ে তিনি বেশ কয়েকদিন যাবৎ জিহাদ করে খ্রিস্টানদের 2 থেকে 2.5 লক্ষ বাহিনীর খ্রিস্টান সৈন্যের সাথে জিহাদ করে তিনি স্পেনকে জয় করেন। এই স্পেন তারপরের থেকে নিয়ে একবারে সেই 711 খ্রিস্টাব্দে থেকে 1493 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 800 বছর পর্যন্ত মুসলমানরা সেই স্পেনকে শাসন করেন। মুসলমানদের এই কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হতে থাকে। শেষ পর্যায়ে এসে মুসলিম শাসকদের ভিতরে নারীর লোভ, নারীর প্রতি আকর্ষণ, নেশা, মদের প্রতি আকর্ষণ যখন বৃদ্ধি পায়, খ্রিস্টান এবং ইহুদিদের ষড়যন্ত্রে তাদের ফাঁদে তারা যখন পা দেয়, আস্তে আস্তে এই তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে শক্তি দুর্বল করে দেয়। তাদের খাদ্যগুলো গোডাউনগুলো পুড়িয়ে দেওয়া হয়, তাদের খাদ্য জমিনগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সবভাবে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা দুজন একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য 800 বছরের স্পেনকে তারা আবার ফিরিয়ে নেওয়ার জন্য মহা ষড়যন্ত্র আঁকে এবং তারা সব দিক দিয়ে মুসলমানদেরকে দুর্বল করে দেয়। দুর্বল মুসলিম শাসক কোনো ভূমিকাই রাখতে পারে নাই, তাদের দুর্বল ঈমান এবং তাদের খারাপ আচরণের কারণে তারা সামনে দাঁড়াতে পারে নাই। এই পহেলা এপ্রিল মাসের প্রথম দিন, পহেলা এপ্রিল, সেই রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা ঘোষণা করে যে মুসলমানরা যারা মসজিদে অবস্থান করবে, মুসলমানরা যারা এই জাহাজে উঠে সমুদ্রের মাঝে অবস্থান করবে, তাদেরকে আমরা মুক্ত করে দেব, তাদেরকে আমরা কিছুই বলবো না, তাদেরকে আমরা কিছু করব না। দুর্বল, নিরহ, নিরস্ত্র, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত মুসলমানরা তাদের কথায় শুনে তাদের কথা বিশ্বাস করে তারা যে ধোঁকাবাজি করবে, ধোঁকা দেবে, তারা এটা বুঝতে পারে নাই, নিয়ে মসজিদে অবস্থান নেয়, জাহাজে অবস্থান নেয়। জাহাজগুলো সমুদ্র নদীর মাঝখানে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং মসজিদে তালা লাগিয়ে দিয়ে, প্রত্যেকটা মসজিদে তালা লাগিয়ে দিয়ে আগুন দিয়ে সেই ছোট বড় বাচ্চা নারী পুরুষ সবাইকে জ্বালিয়ে একদিনে কয়েক লক্ষ, প্রায় 7 থেকে 8 লক্ষ মুসলমান একদিনে তারা শহীদ করে দেয় এই পহেলা এপ্রিল।
এবং যখন মুসলমানরা জ্বলতেছিল, মুসলমানদের কান্নার আওয়াজ, শিশুদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে মুখরিত হচ্ছিল, আকাশে বাতাসে যখন ভেসে বেড়াচ্ছিল, তখন রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিন্যান্ড খুশি হয়ে বলেছিল, হাই এপ্রিল, হাই মুসলমান, এপ্রিলের বোকা, তোমরা বোকা, অর্থাৎ মহা ধোকা দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা নাহলের মধ্যে বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিব আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই মুমিনরা কখনো ধোকা দিতে পারে না। ধোকা দেওয়া, প্রতারণা করা, এটা হলো বিধর্মীদের কাজ, কাফের বেঈমানদের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। তাই মুসলমানরা কখনো ধোকা দেয় না। এই কাফের বেঈমানরা ধোকা দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে একদিনে তারা পুড়িয়ে শহীদ করে, অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্য 1 এপ্রিল আসলে ওই দিবসকে তারা পুরা খ্রিস্টান বিশ্ব তারা দিবসটিকে অনেক আনন্দের সাথে উদযাপন করে থাকে। ইহুদিরাও আনন্দের সাথে 1 এপ্রিল উদযাপন করে। কেন উদযাপন করে? ইহুদিরা 1 এপ্রিলের প্রথম দিনে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য একটা রুমে আবদ্ধ করে রেখেছিল, আটকে রেখেছিল। আল্লাহ পাক ওখান থেকে তাকে তুলে নেন। এই জন্য ইহুদিরাও 1 এপ্রিলে আনন্দ উদযাপন করে। ওই খ্রিস্টানরা তো করে মুসলমানদেরকে হত্যা করার জন্য, ইহুদিরাও ঈসা আলাইহিস সালামকে 1 এপ্রিলে আবদ্ধ করার জন্য তারা উদযাপন করে। অথচ দুঃখজনক বিষয় হলো মুসলমান অনেক তরুণ তরুণী না জেনে এই খ্রিস্টানদের এই উদযাপন, এই অনুষ্ঠানটা তারাও পালন করে থাকে। সেটা খুবই দুঃখজনক। মানে একে অপরকে ধোঁকা দেয়। বিশেষ করে শহর অঞ্চলের তরুণ তরুণীরা একে অপরকে ফোন করে ডেকে নিয়ে ধোঁকা দিয়ে আনন্দ উপভোগ করে। এই আনন্দ উপভোগ করা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাল কাযিবা লা ইয়াসলুহু বিল জিদ্দা ওয়ালা বিল হাজম, কোনো অবস্থাতেই হাসি তামাশা হোক, যেভাবে হোক, কোনো অবস্থাতেই মিথ্যা গ্রহণযোগ্য নয়। কোনো অবস্থাতেই না। হাসি তামাশা করে হোক, ঠাট্টা করে হোক, মিথ্যা গ্রহণযোগ্য হবে না। অন্য হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাআ মুসলিমান, যে কোনো অবস্থাতেই কোনো মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানকে ধোঁকা দেওয়া বা ধোঁকার প্রতারণা ধোঁকার খেলা সম্পূর্ণ হারাম, অবৈধ। সুতরাং ধোঁকা দেওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়াইল লিল্লাযী ইউহাদ্দাসু ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওম ওয়াইলুন লাহু, যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, সে তার জন্য জাহান্নাম, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম অবধারিত, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম অবধারিত। সুতরাং কোনো অবস্থাতেই 1 এপ্রিলে কোনো ধোঁকাবাজি খেলা, কোনো ধোঁকা দেওয়া, অনেকে টেলিফোন করে বলে তোমার বাবা মারা গেছে, অনেকে টেলিফোন করে বলে তোমার স্ত্রী মারা গেছে, অনেকে টেলিফোন করে এখানে আসো তোমার জন্য পুরস্কার আছে, দেখা গেল সব উল্টা, মিথ্যা। এরকম মিথ্যা খেলা, ধোঁকার খেলা 1 এপ্রিলে খেলা যাবে না। 1 এপ্রিল মুসলমানদের বেদনার দিন, মুসলমানদের জিহাদি চেতনা জাগ্রত করার দিন, যে লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান কাফের বেঈমানরা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতির দিন, মানে ইমানকে দৃঢ় সংকল্প গ্রহণ করার দিন। 1 এপ্রিলের ফুল, এপ্রিলের বোকা হওয়ার দিন নয়। সুতরাং 1 এপ্রিল আমাদের জন্য, মুসলমানদের জন্য এই ধরনের কোনো খেলা, মুসলমানদের জন্য এরকম কোনো ধোঁকা দেওয়া সম্পূর্ণ হারাম। সেই সামনে আগামীকাল আসতেছে 1 এপ্রিল, সেই ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকব। যে সেই ইহুদি খ্রিস্টানরা দেখেন এখন সারা বিশ্বের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা ইরাক ধ্বংস করেছে, তারা লিবিয়া ধ্বংস করেছে, তারা লেবানন ধ্বংস করেছে, তারা ফিলিস্তিন একবার ধ্বংস করে ছারখার করে দিয়েছে। এখন তারা ইরানকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। এই ইহুদি খ্রিস্টানদের সাথে আবার অনেক মুসলমান তারা আঘাত করেছে। এরা ধোঁকাবাজি করছে, এরা প্রতারণা করছে। যেমন সৌদি আরব এই ইহুদি খ্রিস্টানদের সাথে, সৌদি আরব মধ্যপ্রাচ্যের সিংহ হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য ইরানকে ধ্বংস করতে আমেরিকাকে উদ্বুদ্ধ করছে, আমেরিকাকে টাকা পয়সা দিচ্ছে, আমেরিকাকে অস্ত্র কেনা বানানোর জন্য এই ডলার দিচ্ছে। এগুলো মুসলমানদের জন্য মোটেও শোভনীয় নয়। এরা এগুলো সব ষড়যন্ত্র করছে। অন্যান্য মুসলিম দেশ জর্দান, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই ইত্যাদি সব তারা এই প্রতারণার
এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দিয়েছে। সুতরাং এমনটি করা মোটেও উচিত না। আল্লাহ পাক যেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এরা কখনো তোমাদের মঙ্গল চায় না, তোমাদের ক্ষতিই চায়। তারা চায় সব মুসলমান ধ্বংস হোক, একমাত্র ইহুদি খ্রিস্টান বিধর্মী রাষ্ট্র পৃথিবীতে কায়েম থাকুক। সুতরাং এই মুসলিম দেশগুলো এটা বুঝতে পারছে না। এখন তারা বিধর্মীদের পক্ষ নিয়ে ইরানকে ধ্বংস করার জন্য চেষ্টায় রয়েছে। অথচ আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ পাক যেন ইরানকে শক্তিশালী করে দেন, ইরানের মাধ্যমে যেন জারজ রাষ্ট্র ইসরায়েল এবং ব্রিটেনের জারজ সন্তান ইসরায়েলকে এবং আমেরিকাকে আল্লাহ পাক ধ্বংস করে দেন, শায়েস্তা করেন এবং তাদেরকে শাস্তি দেন। আমরা এই জন্য ইরানের জন্য সবসময় দোয়া করব। এখন এটাই তর্ক বিতর্ক করার সময় নয় যে তারা শিয়া না সুন্নি। তাদের শিয়াদের মধ্যে অধিকাংশ লোকই মুসলমান। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন ইরানের মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকাকে শাস্তি প্রদান করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন ইরানের মাধ্যমে। আর 1 এপ্রিলে কোনো ধরনের আমরা এরকম খেলা খেলব না, আমরা এরকম বিষয়ে আমরা কর্ণপাত করব না। এপ্রিলের ফুল, এপ্রিলের বোকা তারা উদযাপন করে, আমরা এর বিপরীতে উদযাপন করব যে আমরা কিভাবে দুনিয়া থেকে ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে আমরা ধ্বংস করব, ইসলামের পতাকা উড্ডীন করব, সারা বিশ্বে আমরা এক কালিমা এক পতাকা নিচে সব মুসলমানকে নিয়ে আসবো। এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।